আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। কোনো প্রকার ওভেন বিটার ছাড়া মাত্র একটা ডিম দিয়ে এই নরম তুলতুলে তুলার মতো সফট টুটি ফুটি কেকটা তৈরি করেছি। এর জন্য প্রথমে আমার একটি ডিম লাগছে। ডিমটা থেকে এখন কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর এই সাদা অংশটা একটা কাঁটা চামচ দিয়ে বিট করতে থাকবো। 5-6 মিনিট পরে কিন্তু অনেকটাই সাদা সাদা ফোম হয়ে যাবে। তখন অল্প অল্প করে চিনি দেব আর বিট করতে থাকবো। একটু সময় লাগবে। 6 থেকে 10 মিনিটের ভিতরে এটা খুব সুন্দরভাবে সাদা একটা ফোম হয়ে যাবে, যেভাবে বিটার মেশিংয়ে হয়। ফোমটা এরকম গাঢ় হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই ডিমের কুসুমটা। আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর সাথে অল্প একটু ভ্যানিলা এসেন্স, ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে সব কিছুকে আবারও আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল করবেন যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। তারপরে আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো আটা। আর সাথে নিচ্ছি অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডা হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করা যাবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচের মতো গুঁড়া দুধ। এখন সব কিছুকে অল্প অল্প করে আমি এভাবে চেলে নিচ্ছি আর মেশাবো। একসাথে মিশাতে যাবেন না, অল্প অল্প করে চেলে নেবেন আর এভাবে মিশাবেন। আর খেয়াল রাখবেন এই ডিমের যে আমরা ফোমটা তৈরি করেছিলাম এই ফোমটা নষ্ট না হয়, তাহলে কিন্তু কেকটা একদমই ফুলবে না। সুন্দর করে আমি এখন আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন যদি ব্যাটারটা অনেকটা ঘন হয় তাহলে 1-2 চামচ পানি বা লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা এরকম বেশি ঘনও না আবার পাতলাও না, মিডিয়াম ব্যাটার করে তৈরি করে নিতে হবে। তারপরে দিচ্ছি টুটি ফুটি, আর এই টুটি ফুটিগুলো আমার হোমমেড। টুটি ফুটির রেসিপিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। অল্প অল্প করে এরকম টুটি ফুটি দেবো আর মিশিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে একটা পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবে 1-2 বার আমি টুটি ফুটি দিয়েছি আর খুবই আলতো হাতে এই কেকের সাথে মিশিয়ে নিয়েছি। এখন কেকের মোল্ডে নিয়ে নিলাম, আর মাঝে যেন কোনো বাতাস না থাকে তাই একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। তারপরে কেকটা সাজানোর জন্য উপর থেকে আরও একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আর এই টুটি ফুটির রেসিপি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন কেকটা বেক করার জন্য আগে থেকে একটি সসপ্যান গরম করে রেখেছিলাম। অবশ্যই সসপ্যানটা গরম করে নেবেন। এখন উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিট বেক করে নেব। 25 থেকে 30 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু ফুলে ফেপে একদমই ঢোল হয়ে গিয়েছে। আর কতটা বেশি সফট হয়েছে তা তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একদমই নরম তুলতুলে তুলার মতো পারফেক্ট একটা কেক হয়েছে। আর আজকের রেসিপি কেমন লেগেছে? ভালো লাগলে বাসায় এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই সহজ টুটি ফুটির কেকটা কেমন লেগেছে। আর অবশ্যই একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। আল্লাহ হাফেজ।